হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমইউলেটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আজকে আপনাদেরকে আমি এখানে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, তা হচ্ছে আপনারা কীভাবে 2022 সালের নতুন নিয়মে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব খুলবেন। তা আমি আপনাদের এখানে A to Z সব নিয়ম এখানে দেখাবো। সো আপনাদের এখানে যে কাজটা করতে হবে তা হচ্ছে প্রথমেই আপনাকে জানতে হবে যে ডাকঘর সঞ্চয় এটা কবে থেকে শুরু হয়। সো ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসেবে চালু হয় 1872 সালে, যেখানে মুনাফার হার মেয়াদে মুনাফা ছিল 11.28%। মেয়াদি হিসাব 3 বছরের জন্য করতে হবে যদি আপনি 11.28% হারে মুনাফা পেতে চান। তবে 1 বছর, 2 বছর অথবা 3 বছর মেয়াদি হিসাব খোলা যায়। এক্ষেত্রে মুনাফার হার 1 বছরের জন্য 10.20% এবং 2 বছরের জন্য হচ্ছে 10.70% এবং 3 বছরের জন্য হচ্ছে 11.28%। আমানতকারী ইচ্ছা করলে প্রতি 6 মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারেন। সেক্ষেত্রে প্রথম বছরে 9.00% এবং দ্বিতীয় বছর হচ্ছে 9.50% এবং তৃতীয় বছর হচ্ছে 10% হারে সে মুনাফা উত্তোলন করতে পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন এখানে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব খোলার যোগ্যতা, অর্থাৎ আপনাকে ডাকঘর সঞ্চয় ব্যাংকে যদি আপনি হিসাব খুলতে চান তাহলে আপনাকে কী যোগ্যতা থাকতে হবে। তো প্রথমে হচ্ছে সবাই কি ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব খুলে বিনিয়োগ করতে পারবেন? এমন প্রশ্ন জবাবে বলা যায় যে বাংলাদেশের যে কোনো নাগরিক, অর্থাৎ সকল শ্রেণী ও পেশার মানুষই বাংলাদেশি নাগরিক ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব খুলতে পারবেন। এমনকি নাবালকের পক্ষেও এই হিসাব খোলা যায়। অর্থাৎ আমরা কারা কারা এখানে একটা ডাকঘর সঞ্চয় ব্যাংকে হিসাব খুলতে পারবো তা বুঝতে পেরেছি। এখানে আমরা নাগরিক হিসেবে একজন ডাকঘর এবং এমনকি নাবালক পর্যন্ত একজন ডাকঘর সঞ্চয় স্কিমে সে হিসাব খুলতে পারবে। তারপর হচ্ছে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যাবে। তো আমরা ডাকঘর সঞ্চয় অ্যাকাউন্টে আমরা কত টাকা সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবো তা আমাদের জানতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা বলতে পারি যে বিনিয়োগের উর্ধ্বসীমা একক হিসেবে যদি 10 লক্ষ টাকা এবং যুগ্ম হিসেবে যদি 20 লক্ষ টাকা হয়, তাহলে ডাকঘর ব্যাংক মেয়াদি হিসাব সর্বনিম্ন 10,000 টাকা বিনিয়োগে খোলা যাবে। ঠিক আছে, তবে হিসাব খোলার পর আপনি একাধিকবার অর্থ জমা করতে পারবেন। তবে সর্বোচ্চ 3 বার সঞ্চয় জমা করা যাবে এবং মেয়াদ শেষে অর্থ উত্তোলন করতে পারবেন। ঠিক আছে, সো এই বিষয়টা হচ্ছে কি, আমরা এখানে কমপক্ষে আমরা 10 লক্ষ টাকা বিনিয়োগ খোলা যাবে এবং একাধিকভাবে আমরা এখানে ব্যাংকিং করতে পারবো। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সহজ টেকনিক। তো ডাকঘর সঞ্চয় আমাদের পরবর্তী বিষয় হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব ও মেয়াদি হিসাব খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো ব্যবহার করে সেই কাগজপত্রগুলোর ফটোকপি। তো 1 নম্বর, 2 লক্ষ টাকা পর্যন্ত নগদে ক্রয় করা যাবে। 3 লক্ষ টাকার বেশি হলে চেক পরিশোধ করতে হবে। উক্ত নম্বরের টিন এর ফটোকপি দিতে হবে। তারপর হচ্ছে চেকের অপর পাতায় গুড ফর পেমেন্ট লিখে ব্যাংক কর্মকর্তা স্বাক্ষর অথবা সংশ্লিষ্ট ব্যাংক থেকে ইন্টিমেশন ফর্মে, অর্থাৎ কর্মকর্তা স্বাক্ষর ও সিল সম্বলিত জমা দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপর এখানে আপনাকে 8টা বিষয় মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আপনার যে বিষয়টা মাথায় রাখবে তা হচ্ছে আমানতকারীরা NID ও 2 কপি ছবি নিতে হবে, নমুনা 2 কপি ছবি, এবং আমানতকারীকে পোস্ট অফিসে উপস্থিত হয়ে পোস্টমাস্টারের সম্মুখে স্বাক্ষর দিতে হবে। তারপর আপনারা যদি ডাকঘর সঞ্চয় স্কিমে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তখন আপনাদের অন্যান্য সুবিধা যা যা রয়েছে তা আমাদের জানতে হবে। তো প্রথমে হচ্ছে সকল শ্রেণী ও পেশা বাংলাদেশি নাগরিক এক প্রকল্পে হিসাব খুলতে পারেন। 2 হচ্ছে নমিনির নিয়োগ করা যায়, পরিবর্তন ও বাতিলও করা যায়। তারপর হচ্ছে স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগ সুবিধাও পাওয়া যায় এই ব্যাংকের ভিতরে। সো গাইজ, আমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন বিষয়টা হচ্ছে এভাবে আমরা চাইলেই আমরা ডাকঘর সঞ্চয় স্কিমে আমাদের এই যোগ্যতাগুলো থাকলে আমরা বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং কোন টেকনিকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তা এখানে আমি বলে দিয়েছি। তাছাড়াও আপনাদের এই বিষয়ে আরও জানার জন্য এখানে ভিডিওর যে কোনো আই বাটনে ক্লিক করেন, তাহলে আমার এই রিলেটেড পরবর্তী ভিডিওটা আপনাকে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনি দেখে নেবেন আশা করতেছি। সো গাইজ, আজকে ছিল এই পর্যন্ত আমার আলোচনা ডাকঘর সঞ্চয় নিয়ে। সো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাকে আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও বানাতে উৎসাহিত করে। সো সাথে থাকবেন এবং এমইউএলএসবিটিকে সাপোর্ট করতে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
you